Assalamu alaikum warahmatullah. Today we will learn present continuous tense. আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব, সেই সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখব এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখব। এই তিনটা টেন্সের একই কথা, সেটা হলো কন্টিনিউয়াস, চলমান। চলমান অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে কোনো কাজ চলতেছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পাস্ট শব্দের অর্থ হলো অতীত। পাস্ট শব্দের অর্থ অতীত। অতীতে কোনো কাজ চলতেছিল বোঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ফিউচার। ফিউচার কি? ফিউচার মানে ভবিষ্যৎ, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন যদি বোঝায় তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আসি প্রথমটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অর্থাৎ বাক্য গঠন প্রণালী কিভাবে? প্রথমে সাবজেক্ট, তারপরে এম, ইজ অথবা আর, এই তিনটার যে কোনো একটা বসবে, তারপরে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম অথবা বেস ফর্ম শব্দের যেটা বোঝায় সেটা হলো ভার্বের প্রধান তিনটা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা রূপের প্রথম রূপটাকে বলা হয় V1। তারপরে ING যোগ করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, তারপরে অবজেক্ট। এখন আসি এম, ইজ, আর, এটা কার কার সাথে বসে এটা আপনাকে একটু ক্লিয়ার করতে হবে। সেটা হলো আই। এই আই এর সাথে সব সময় এম বসে, এম আর কারো সাথে ইউজ হবে না। এরপরে শি অথবা হি, এই দুইটার সাথে সবসময় ইজ বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই দুইটার সাথে সবসময় ইজ বসে, অথবা যে কোনো একটা জিনিসের নামের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন করিম ইজ গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যাইতেছে। করিম ইজ ইটিং রাইস, করিম ভাত খাইতেছে। ঠিক এরকম একটা নামের সাথে ইজ বসে। তারপরে ইউ, উই, দে। ইউ তুমি, উই মানে আমরা, দে মানে তাদের। তো এইগুলোর সাথে সবসময় আর বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এগুলোর সাথে সব সময় কি বসে? আর বসে। এখন এই একই জিনিসের সাথে আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা মিলাই নিতে পারেন। শুধু এই জায়গাটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো কি বসবে? ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার বসবে। এই যে এখানে এম বসছে, আই এর সাথে সবসময় ওয়াজ বসবে। তারপরে এখানেও আই এর সাথে সবসময় ওয়াজ বসবে। আর এই যে তিনজন, এই তিনজনের সাথে ওয়ার বসবে। ব্যাস, এইটুক যদি মিলিয়ে নিতে পারেন তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হয়ে গেছে। এখন আসেন যে কিভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করব, সেই পদ্ধতিটা একটু খেয়াল করি। এখন আমরা এই বাক্যগুলো তৈরি করব জাস্ট স্ট্রাকচার গুলো একটু ফলো করে। দেখুন কি করতে হবে। আমি ভাত খাইতেছি। খাইতেছি অর্থাৎ কন্টিনিউয়াস, চলমান বোঝাচ্ছে। তো কি হবে? এই বাক্যগুলো কিভাবে তৈরি হয় একটু খেয়াল করি। আই, আমির জায়গা আমি, এরপরে কি সরাসরি এম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা। তো কি বলেছিলাম? আই এর সঙ্গে এম বসবে, এসে এম, এম। তারপরে V1, একটা V1, এই V1 কি দিব? অর্থাৎ খাওয়া। খাওয়া ইংরেজি কি? ইট। খাওয়া ইংরেজি ইট। এই ভার্বের সাথে কি দিতে হবে? আইএনজি দিতে হবে। এই সেই আইএনজি। আইএনজি দিয়ে দিলাম। আইএনজি দেওয়ার পর এখন কি হবে? অবজেক্টে কি ছিল? ভাত। অর্থাৎ আই এম ইটিং রাইস। আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। আমি ভাত খাইতেছি। দ্বিতীয় সেন্টেন্সটা হলো আমরা ভাত খাইতেছি। তো আমরা ইংরেজি কি? উই। একটু আগে বলেছিলাম যে উই, ইউ, দে, এইটার সাথে সবসময় আর বসে। তো উই বসিয়েছি আমরা, এরপরে আর, এই যে অক্সিলারি ভার্বের তিনটার যে কোনো একটা বসিয়েছি। এরপরে V1, V1 খাওয়া ইংরেজি কি? ইট। খাওয়া ইংরেজি কি? ইট। ইটের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করেছি। অর্থাৎ উই আর ইটিং রাইস, আমরা ভাত খাইতেছি। এই একই জিনিসটাকে কিভাবে আপনি নেগেটিভ করবেন, অর্থাৎ না বোধক কিভাবে করবেন? আমরা ভাত খাইতেছি না, আমি ভাত খাইতেছি না, কি হবে? জাস্ট এম এর সঙ্গে নট যোগ করে দেন। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছি না। তারপরে উই আর
ইটিং রাইস, আমরা ভাত খাইতেছি। তো এখানে কিভাবে হবে যে আমরা ভাত খাইতেছি না, জাস্ট এই আর এর পরে একটা নট যোগ করে দেন, আর নট, উই আর নট ইটিং রাইস, আমরা ভাত খাইতেছি না, উই আর নট গোয়িং দেয়ার, আমরা সেখানে যাইতেছি না। ঠিক এইভাবে আপনি এই সেন্টেন্স গুলো তৈরি করতে পারবেন। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি করবেন, যেখানে am is এই দুইটা বসে সেখানে শুধুমাত্র was টুকু বসাবেন, আর যেখানে আর বসে সেই আর এর স্থানে শুধু were বসিয়ে দেন, জাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট। কিভাবে?